কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এ নিয়ে নরসিংদী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। এই মুহূর্তে আছি গত ১৯শে জুলাই দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় নরসিংদী জেলা কারাগারের সামনে। তবে এই মুহূর্তে কিন্তু কারাগারটি পুনর্দমে সচল করতে নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু যান চলাচল বেড়েছে। সকাল থেকে আমি দেখেছি যে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করার কারণে কিন্তু জনগণের মধ্যে একটি স্বস্তি ফিরে আসছে। আমি এই মুহূর্তে একটু দেখাতে চাই যে এটি নরসিংদীর জেলখানার মূল এলাকা এবং এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু যানবাহনের পরিস্থিতি বাড়ছে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদের সাজুয়া যানসহ কিন্তু এই কারাগারের সামনে অবস্থান করছে। এছাড়াও কিন্তু নরসিংদী জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু এখানে বিজিবির স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তাছাড়া কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে, পাশাপাশি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ ছিল, সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে এবং কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন সড়কে যে সকল স্থাপনা খনন করা হয়েছিল, পাশাপাশি কিন্তু আন্দোলনকারী হামলাকারী যারা ছিল তারা কিন্তু সেগুলোকে বিনষ্ট করেছে এবং সেটিকে কিন্তু পুনর্স্থাপন এবং পুনর্নির্মাণে কিন্তু কাজ করছে। এছাড়া সরকারি বেসরকারি যে সকল স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই নির্মাণ কাজ চলছে এবং সেটি অচিরেই স্বাভাবিক হবে বলে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে। আমি কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসক ডক্টর বদিউল আলমের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন আজ সকালেও এই যে জেলা কারাগার সেটি ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম পরিদর্শন করেছেন। সেই সাথে ক্ষতি নিরূপণের পাশাপাশি কিন্তু অচিরে কারাগারকে স্বাভাবিক করতে এবং কিন্তু সড়কের যে সকল অবকাঠামো রয়েছে সেগুলি কিন্তু উন্নয়ন এবং মেরামতের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শহরের প্রতিটি মোড়ামোড় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে এবং অচিরেই স্বাভাবিক রূপে নরসিংদী ফিরে আসবে বলে তাদের প্রত্যাশা। তো এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ খবর।